হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ এগেন। আবার চলে এসেছি ব্লগ নিয়ে। আজকে 16ই আগস্ট আর এইরকম শ্রাবণ মাসের শেষেই আমার বার্থডে। তো আজকের এই বার্থডের দিনে আমি ভাবছি যে বৃষ্টি কেন হলো না, কারণ ছোটো থেকেই দেখে আসছি এই দিনটিতে এতটাই বৃষ্টি হতো যে বাবা আবার অন্য একটা দিন আমার জন্য সেলিব্রেশনের জন্য আয়োজন করতো। তো এখন যেহেতু 31 বছর পেরিয়ে 32 বছরে চলে এসেছি, মা হয়ে গিয়েছি, আর এসব নিয়ে এক্সাইটমেন্ট লাগে না। তবুও প্রত্যেক বছর হাজব্যান্ড কেক এনে এই 12টার সময় কেক কাটার একটা ব্যবস্থা করে। তো এইবারেও আমরা সেইভাবেই 12টার সময় কেক কেটেছি, আর ছেলেও জেগেছিল। আজ স্কুল, তবুও জেগেছিল আর অনেকক্ষণ জেগেছিল, আর ওকে নিয়েই আমরা কেক কেটে এনজয় করেছি। আর ওর হ্যাপি বার্থডে কেক কাটতে পারলেই খুব মজা, কেক খেতে খুব ভালোবাসি। তো তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, 12টার পরেই আমরা শুয়ে পড়েছি। সকালে উঠতে হবে কারণ স্কুল আছে আজকে, যেহেতু ফ্রাইডে। তো সকাল সকাল উঠেই রেডি হয়ে এবার তো কাজের ব্যবস্থা করতেই হবে, রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, কারণ হাজব্যান্ডও অফিসে যাবে, ছেলেও স্কুলে যাবে। আর মায়েদের তো করতেই হয়, 24 hours into 7 মায়েদেরকে সবসময় পরিবারের খেয়াল রাখতেই হয়, দেখতেই হয় ছেলে হাজব্যান্ড ঠিকঠাক খেলো কি খেলো না। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি সকালবেলায় উঠেই ময়দা মেখে নিয়েছি, মানে আটা ময়দা মিশিয়েই করেই আমি পরোটা ভেজে নিয়েছি। ওর জন্য একটু ওকে স্কুলের টিফিনে পরোটা দিয়েছি, আর তার সাথে একটু ভেন্ডি ভাজা। আর আমি আমার জন্য পরে ছোলার ডাল করব, যেহেতু ও ছোলার ডাল খেতে ভালোবাসে না, তাই ওকে দিইনি। আর ওর টিফিন রেডি করে এবার ভাবছি কি রান্না করব, যেহেতু আজকে হাজব্যান্ড টিফিন নেবে না, তো আমার তো টিফিন করা ঝামেলা নেই। তাই 4টে ডিম পড়েছিল ফ্রিজে, তাই সেই ডিমগুলোকে সিদ্ধ করে ডিমের ঝোল করব বলে রেডি করে নিয়েছিলাম। তো এদিকে ডিমের ঝোল হতে হতে আমি কিছু কাজও সেরে নিয়েছি, আর তখনই ছেলে উঠে গিয়েছে। আর ওকে তো উঠতেই হবে কারণ স্কুল রয়েছে। তা কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো করতে করতে ওকে আবার আমাকে কোলে নিয়েই করতে হয়। প্রথম থেকেই ওকে কোলে নিয়ে সব কিছু একা হাতে করেছি, তাই আমার কোনোদিনও প্রবলেম হয়ওনি। আর ছোট্ট থেকে এত বড় হয়ে গেল, আর এখন আর কি সমস্যা হতেই বা পারে। তো যাই হোক, ওকে কিছুক্ষণ প্যাম্পার করে নিয়ে তারপর রেডি করিয়েছি স্কুলের জন্য। তারপর স্কুলের, আর আমিও নিজে রেডি হয়ে গিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে এবার আস্তে আস্তে স্কুলে নিয়ে গিয়েছি। আর স্কুল যেতে যেতে ভাবছি এইরকম দিনে আমারও মনে হতো স্কুলে বন্ধুদেরকে গিয়ে বলবো যে আমার আজকে বার্থডে, সবাই উইশ করবে, সবাইকে টফি দেবো, খুব মজা হতো। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়লে সত্যি খুব হাসি পায় যে এখন বড় হয়ে গিয়েছি, এগুলো যেন মনে হয় কত বাচ্চা বাচ্চা ব্যাপার। তো যাই হোক, ফুল নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেবো বলে। আর এদিকে তো আমার অনেক কাজ বাকিও আছে, কিছু সবজি কিনে এনেছি, সেগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম। জন্মদিন বলে এখন আর কিছু মনে হয় না। আসলে মনে হয় জন্মদিনটা না এলেই ভালো হয়, কারণ জন্মদিন বলো আর মায়ের শরীর খারাপ হোক, মায়েদেরকে সবসময় করতে হয় সব কিছু, বসে থাকলে চলে না। তো যাই হোক, আমি একটু হালকা গরম জল খেয়ে আবার লেগে পড়েছি কাজে। এখানে একটু উচ্ছে ভাজা করেছি, যেহেতু হাজব্যান্ড ভাত খেয়ে যাবে বলেছে আজকে, তাই ডিমের ঝোল তো রেডি, উচ্ছে ভাজা, আর একদিকে ডালও হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো যাই হোক, এইসব করতে করতে ভাবছি আমি তো পরোটা দিয়ে তো খাবো ছোলার ডাল, সেটা তো আমার রেডি করাই ছিল সিদ্ধ করে। তো সেজন্য ছোলার ডালটাও এক সাইডে বসিয়ে দিয়েছি। আজকে জন্মদিন, নিজের পছন্দ মতো কিছু তো একটু করতে হবে, আর করতে গেলে তো নিজেকে করেই খেতে হবে না, নিজেকেই করে খেতে হবে এবং নিজেকেই সার্ভ করতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট, ওকে ভাতটা বেড়ে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে দে এবার অফিস চলে যাবে। আর আমিও এই ফাঁকে নিজের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ছেলের জন্য আলাদা করে একটু খুব হালকা পাতলা করে একটু সবজির ঝোল করছি। ওর শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তাই জন্য ওর জন্য একটু হালকা পাতলা ঝোলই করছি কয়েকদিন ধরে। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকেও আমার সব রেডি করতে করতে 9:30 বেজে গিয়েছে। আর এখান তো স্নানে যেতেই হবে, না হলে ওকে আবার স্কুল থেকে আনতে হবে। তো জন্মদিন বলে রেহাই তো নেই যে বসে থাকবো 2 মিনিট, সেইটুকু আর ফুরসত নেই। তো যাই হোক, অবশ্যই আমি পায়েস বানাবো, সেটা পরে বানাবো, ওই জন্য চালটা ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, পায়েসটা এসের জন্য রেডি করেছি। আর এখন আর জামা কাপড়ও কেচে রেখে দিয়েছি, কিছু অল্প কাপড় ছিল। ভীষণ আজকে রোদ, ভীষণ ঘাম হচ্ছে, তাই এবার তো স্নানে যেতেই হবে। আমি পুরো বিধ্বস্ত। স্নান টান করে একটা জামা পরে নিয়েছি। আসলে এটা নতুন জামা নয়, এটা তোলা ছিল জামাটা, বেশি পরিনি। কিন্তু আমি নতুন গিফট পেয়ে গিয়েছি, মা আমাকে আগে থেকেই টাকা পাঠিয়ে দিয়েছে জামা কেনার জন্য। তো নতুন জামা আমার আগে থেকেই রেডি করা ছিল, কিন্তু পরিনি। যাই হোক, মা সবসময় না টাকা পাঠিয়ে দেয় সব কিছুতে, সব ইভেন্টেই মা টাকা পাঠিয়ে দেয়, যেমন পুজো হোক, পয়লা বৈশাখ হোক, ছেলের বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, সব কিছুতেই মা আগে থেকে বলে তোরা কিছু নিজের মতো কিনে নিবি। তো যাই হোক, পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ ছেলেকে আনতে যেতে হবে। আর ওকে নিয়ে একটু যাব আজকে মন্দিরে। মা তো সকাল সকাল পুজো দিয়েছে, মা সকালবেলায় বাবা ফোন করেই বলেছে যে তোর মা পুজো দিতে গেছে। তো যাই হোক, মা তো আমাদের 3জনের নামে পুজো তো দিয়েছে, কিন্তু তবু আমি ছেলেকে নিয়ে যাব
আমার ছেলের নামে পুজো দিতে। তো স্কুল থেকে ফেরার পথেই সামনে একটা ছোট্ট মন্দির আছে, সেখানে গিয়ে আমরা পুজো দিয়েছি কিছুক্ষণ। কিন্তু ও তো এক জায়গায় দাঁড়ায় না, ওকে এদিক ওদিক করছে। আজকে সকাল থেকেই আমি খুব বিজি, কারণ সবাই একবার করে ফোন করছে জন্মদিনে উইশ করার জন্যে। তো ওকে নিয়ে পুজো টুজো দিয়ে মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রণাম করে, যাতে ওর সুস্থতা থাকে, ভালো থাকে, এই কামনা করে, আর আজকে নতুন আরেকটা বছর এগোলো, সেটার জন্য নিজের জন্য কিছু প্রার্থনা করে আবার আমরা বাড়ির পথে এসেছি। আর বাড়ি আসার পরে তো ওকে নিয়ে আরও অনেক কিছু ব্যাপার থাকে, ওর এইটা খাওয়া ওইটা খাওয়া, জামা কাপড় ছাড়ানো, স্নান করানো, সেগুলো করতে করতেও আমাদের টাইম লেগে যায়, প্রায় 1-1:30 হয়ে যায়। তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসি। তো পুজো দেওয়া মোটামুটি এখানে কমপ্লিট। আর জন্মদিন বলতে, আর এখন আর জন্মদিন আর কি বলবো, এটা ছিল আমার প্রথম বিয়ের পরে জন্মদিন রাঁচিতে। আর এটা আমার ছোট্ট সোনা, তখন একদম তো কয়েক মাস, 2 মাস। তো সেই সময়কার কথা ভাবলেই ভাবি যে কিভাবে কাটিয়েছি সেই সব দিন। আর এটা গত বছর আমি কলকাতায় বাড়িতে মায়ের কাছে ছিলাম, তাই মা আমার প্রত্যেকটা প্রিয় খাবার, মাছ সুন্দর করে কাঁসার থালায় সাজিয়ে আমাদের 3 জনকে দিয়েছিল। এই দিনটা মার কাছে থাকলে সত্যি ভাবি যে মার মতো কেউ এত সুন্দর করে পরিবেশন করে দেয় না। আর এটা ছিল তালের বড়া, আমার ভীষণ ফেভারিট। মা প্রত্যেক বছর, আমি থাকলে কি আর না থাকলে কি, মানে আমার জন্য তো আমার নাম করে মনে হয় মা প্রত্যেক বছর তালের পায়েস, তালের পিঠে করে। তো জন্মদিন কেমন লাগলো, আমি এইভাবে আজকের হাফ জন্মদিন কাটিয়ে ফেললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।